আমেরিকা ইরান উত্তেজনা ও মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আনসারি, আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ খবর আপনাদের সম্মুখে হাজির করেছি। প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতিতে আজ সবচেয়ে বড় চমক হয়ে এসেছে ইরানের একটি বিশেষ তথ্য ফাঁস, যা খোদ হোয়াইট হাউস বা আমেরিকার জন্য এক বিশাল ধাক্কা হিসাবে দেখা হচ্ছে। কেন ৯,৫০০ আমেরিকান বোমা ইরানে এসে ব্যর্থ হলো? কেন ডোনাল্ড ট্রাম্প একজন নারী সাংবাদিকের সামনে মেজাজ হারালেন? আর কেনই বা আরব আমিরাত ও ইসরায়েলের নতুন সমীকরণ নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে? সবকিছু থাকছে আজকের বিস্তারিত প্রতিবেদনে। প্রিয় দর্শক, শুরুতেই বড় খবর। ইরান দাবি করছে আমেরিকার ছোড়া প্রায় ৯,৫০০টি বোমা ও মিসাইল ধ্বংস ও নিষ্ক্রিয় করেছে তারা। এর মধ্যে রয়েছে ২,০০০ পাউন্ড ওজনের ৩টি শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা, যা ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংসের জন্য পাঠানো হয়েছিল। ইরান বলছে কিছু বোমা তারা অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করেছে, আর কিছু বোমা অলৌকিকভাবে অকেজ হয়ে মাটিতে পড়েছে। বর্তমানে ইরান এই প্রযুক্তিগুলো নিয়ে গবেষণা করছে, যা আমেরিকার সামরিক খাতের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, অন্যদিকে আরব বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ আরব আমিরাতের ভূমিকা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। মার্কিন ও আন্তর্জাতিক গণমাধ্যম বলছে আমিরাত তাদের জাতীয় পরিচয় গোপন করে ইরানের ওপর হামলার চেষ্টা করছে। শুধু তাই নয়, ইসরায়েল থেকে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনে তারা ইরানের সম্ভাব্য হামলা ঠেকানোর প্রস্তুতি নিচ্ছে। এক কথায় আব্রাহাম অ্যাকর্ড বা ইসরায়েলের সাথে সম্পর্কের এক নতুন আক্রমণাত্মক পর্যায়ে পৌঁছেছে আরব আমিরাত। প্রিয় দর্শক, ইরান কিন্তু বসে নেই। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যদি তাদের তেল বা গ্যাস ক্ষেত্রে আঘাত করা হয় তবে শুধু আমেরিকা নয়, আমেরিকার মিত্র আরব দেশগুলোকেও 10 গুণ মাশুল দিতে হবে। প্রিয় দর্শক, ইরান ঘোষণা করেছে তারা শত্রুর তেলকূপ থেকে শুরু করে পানি শোধন কেন্দ্র পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ স্থান লক্ষ্য করে রেখেছে। প্রয়োজনে হরমুজ প্রণালী ও বাবাল মান্দা বন্ধ করে পুরো বিশ্বকে জ্বালানি সংকটে ফেলে দেওয়ার হুমকিও দিয়েছে তেহরান। প্রিয় দর্শক, যুদ্ধের ডামাডোলের মাঝেই কূটনৈতিক লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তান ও ওমান সফর শেষে বর্তমানে রাশিয়ায় রয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পক্ষ নিয়ে বলেছেন আমেরিকার এই নৌ অবরোধ অবৈধ। রাশিয়া প্রয়োজনে ইরান ও আমেরিকার মধ্যে মধ্যস্থতাকারী দেশ বা গ্যারান্টার হিসাবে কাজ করতে আগ্রহী। পুতিন স্পষ্ট করেছেন রাশিয়া সর্বাবস্থায় ইরানের পাশে থাকবে। প্রিয় দর্শক, এদিকে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের একটি ইন্টারভিউ এখন ইন্টারনেটে ভাইরাল। একজন নারী সাংবাদিক ট্রাম্পকে সরাসরি তার ব্যক্তিগত চরিত্র এবং পুরনো মামলা নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প রীতিমতো মেজাজ হারিয়ে ফেলেন। সেখানে সাংবাদিক প্রশ্ন করেন যে ব্যক্তি ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল সে তার প্রতিবাদ পত্রে ট্রাম্পের চরিত্র নিয়ে যা লিখেছেন সে ব্যাপারে তার বক্তব্য কী। ট্রাম্প উত্তর না দিয়ে উল্টো সাংবাদিকের চরিত্র নিয়ে আক্রমণাত্মক কথা বলা শুরু করেন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্টের এই অবস্থা বাক স্বাধীনতার এক অনন্য উদাহরণ তৈরি করেছে। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্য এবং আমেরিকা ইরান পরিস্থিতি কি তবে একটি বড় যুদ্ধের দিকেই যাচ্ছে? ইরান কি শেষ পর্যন্ত আমেরিকার সাথে টেলিফোনে কথা বলবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আপনাদের মতামত অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন
শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।